আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। এই যে সকালবেলা নাস্তা করার পরে প্রায় অনেকটা সময় পর রান্না বসিয়ে দিয়েছি। তো রাইস কুকারে ভাত বসিয়েছি আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। লাউয়ের খোসা আর আলু দিয়ে একটা ভাজি করব। তো একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। তো সব কিছু ঠিকঠাকই ছিল। তো মেয়ে আবার টিভি দেখতেছে পাশের বাসার এক বাচ্চাকে নিয়ে, বাবির মেয়েকে নিয়ে। আর আমার ভাইয়েরও মাদ্রাসা বন্ধ, ও আছে বাসায়। তো ভাবলাম রান্না যখন শেষ, সকাল সকালেই রান্না শেষ, তো আর তেমন কোনো কাজ নেই। তো মিরসিবে বাসনে জায়গা হচ্ছিল না, সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে আছে। আর এই যে উপরের দিকে সব কিছু তুলে রাখবো, যেগুলো আমার দরকার নেই বাসন, যেমন প্রেসার কুকার, ব্লেন্ডার, ওইগুলো সবসময় দরকার পড়ে না। একটু উপরে উঠিয়ে রাখলে, হাতের কাছে গুছিয়ে রাখলে সব কিছু আসলে পাওয়া যায়। আর ওইদিকে দেখেন, ওই যে উপরে সানসেট আছে, সব কিছু যেমন একটা বাসার মতো, কত বড় এরিয়া। ওইখানে ইচ্ছা করলে বাসার সব কিছু তুলে রাখা যাবে, এক কথায় স্টোর রুম বলতেই পারেন। তো যাই হোক, আমি ওই দিকে তো আর কোনো কিছু রাখবো না। তো সব কিছু মুছে টুছে, এখানে আছে একটি ইলেকট্রিক চুলা, কারেন্টের চুলা আছে, তারপর ব্লেন্ডার, প্রেসার কুকার, এক্সট্রা যত বাসন কুসন আছে আমি খাবারে ভরে রাখবো। আর যেগুলার খাবার নেই ওইগুলো এমনিই রেখে দেবো। এই তো সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর গুছাতে গুছাতে আমার মেয়েটা হঠাৎ করে কেঁদে কেঁদে উঠতেছে খুব জোরে জোরে, যে আম্মু আমার পেটে ব্যথা করতেছে। আর ও কিন্তু টিভি দেখতেছিল, সকাল থেকে ভালোই দেখছিলাম, টিভি দেখতেছে। ঘুম থেকে উঠে নাস্তা করেছে, পড়াত বসেছে, তারপর টিভি দেখতেছে, আর আমি ওই কাজগুলো করতেছি। আর আমার ছেলে মেয়েকে নিয়ে তো আমার ভাই খেলতেছে, বাবির মেয়ে খেলতেছে। তো আমি ভাবলাম ওই ফাঁকে আমি ওই কাজগুলো করে নিই। তো হঠাৎ জোরে জোরে চিৎকার শুনে তাড়াতাড়ি আমি সব কিছু গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর গাম মাখা শরীরেই ছেলেকেও মোছাইনি, ছেলেকে শুধু একটা শার্ট পরিয়েছি। এই যে দেখেন গেমে কী অবস্থা। তো তাড়াহুড়া করে এক বাচ্চা কোলে এক বাচ্চা হাতে নিয়ে আমি বেরিয়ে আসলাম। তো রাস্তায় এসে আদিবার আপ্পুকে বললাম যে গেট পাস নিয়ে বেরিয়ে এসো। তো উনি আবার গেট পাস নিয়ে বেরিয়েও আসছেন। 10 মিনিট পরে এমনিতেই ছুটি হতো, তারপরও আমার ফোন পেয়ে তাড়াতাড়ি চলে আসছেন। তো আমরা রাস্তায় আসতে আসতেই টিকিটটা কেটে নিয়েছিলাম। তো ম্যাডাম আবার বলতেছিলেন যে না, এখন আসলে স্যারকে পাবা না, বিকালে আইসো। তো আমরা আর কথা শুনিনি, চলে আসছি। কী আর করবো, মেয়ে অতিরিক্ত চিৎকার করতেছে। আর ওই ডাক্তারকে আমার ছেলে মেয়ে ছোটো ভাই সবাইকে দেখায়, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, আসলে অনেক ভালো, ওনার ওষুধে দৌড়ে আমার বাচ্চাদেরকে। তো যাই হোক, ডাক্তার দেখাইলাম। 40 মিনিটের ভিতরে ডাক্তার দেখিয়ে, তো কোনো টেস্ট দেওয়া হয়নি, শুধু একটু চেক আপ করে তারপর ওষুধ লিখে দিয়েছেন। আমরা ওষুধ নিলাম, কিছু ফল টল নিলাম মেয়ের জন্য, তারপর বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তো মেয়েটা ভালোই ছিল সকাল থেকে, পেটের ব্যথা আর প্রচণ্ড জ্বর ছিল। যাই হোক, ডাক্তার তো দেখালাম, ইনশাল্লাহ কমবে। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আর খুব চিন্তাও করতেছি যে হঠাৎ মেয়েটার কি হলো। তো আদিবার আব্বু আবার বলতেছেন যে আমি তো সকালে যে নাস্তা দিয়েছিলাম ওই বাটি আর একটা, এই আমার অফিস থেকে একটা খাবার দিয়েছে, ওই খাবার আর বাটি রেখে আসছি দোকানে। তো উনি আবার দোকান থেকে ওইগুলো নিয়ে আসলেন, বাটি আর এই যে একটা রোস্ট পোলাওয়ের বাটি। তারপরে যে কিছু ফল এনেছিলেন আর আইসক্রিম। তো মেয়েকে ফল কেটে দিলাম, তারপর আইসক্রিম দিলাম। অল্প একটু আইসক্রিম খেয়েছে। তো আম কেটে দিয়েছি, কলা দিয়েছি, কোনো কিছুই মুখে নিতেছে না, আর জ্বর তো আছেই। তারপর বিকালের দিকে ও আদিবার আব্বু গিয়েছেন বাজারে, এই যে ছোটো মাছ এনেছেন, তারপর একটা পাঙ্গাস মাছ একদম ছিলে কেটে নিয়ে আসছেন। আর মাছগুলা খুব টাটকা ছিল, ছোটো মাছগুলা। আর এনেছিলেন একটা আনারস আর কিছু মালটা
আর কিছু সবজি এনেছিলেন। তো 4টে মালটা এনেছিলেন, একটা ওর বাবা কেটে দিয়েছে ওকে। তো খেতে চায় না, তারপরও আমরা ইটা সেটা মুখের কাছে দিতেছি। মা বাবার মন তো আর বুঝে না। তো আমার মেয়েটা খুবই অসুস্থ, দোয়া করবেন সবাই। কোনো কিছু খেতে চায় না, প্রচণ্ড জ্বর। আর ওইদিকে আমি মাছ কেটে নিতেছি, ছোটো মাছগুলো কেটে বেছে নিতেছি। তো না কাটা অবস্থায় ফ্রিজে রাখলে ভালো লাগবে না, তো কেটে কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দেব। তারপর ওর বাবা আবার আনারসও কেটেছে, তো আমি আবার একটু জাউ বানিয়েছি, ডাক্তার বলেছেন নরম খাবার দেওয়ার জন্য। তারপর রাত্রের বেলা উনি বসে বসে মেয়েকে জলপট্টি দিতেছেন। আর এই যে আনারস কেটে রেখেছেন, যদি মেয়ে একটু খায়। মেয়ে তো থাকিয়েও দেখতেছে না, খাবে তো দূরের কথা। তো আমি আবার মাছ কেটে কুটে অল্প একটু ছোটো মাছ রান্নাও করেছি, আর আগের তরকারিও আছে, ওইগুলা গরম করতেছি। তো কি আর করার, মেয়ে অসুস্থ, ওইদিকে রান্না বান্নাও করতেছি, ছেলেকেও সামলাইতেছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা দুইজনেরই। তারপর সকালবেলা, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে কিছু নুডলস বের করে নিতেছি, নুডলস রান্না করব। তো সারা রাত মেয়ে একটু ঘুমাইতে দেয়নি, তো ওর বাবা কোলে নিয়ে হেঁটেছে, জলপট্টি দিয়েছেন। আর ওইগুলা এনেই ফ্রিজে রেখেছিলেন, তো আমি আর বের করিনি। তো সকালবেলা ওইগুলা বের করতেছি আর নুডলস রান্না করব। তো টমেটো শসা এগুলা বের করতেছি, আর অল্প একটু মাংস সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। পাস্তাকে বারবার নুডলস বলতেছি, সরি। তো ওই দিন রাত, সারা রাত আদিবার আব্বু ঘুমাননি, মেয়ের মাথার কাছে বসে বসে কান্না করতেছেন আর জলপট্টি দিতেছেন। আমার হঠাৎ ঘুম ভেঙে দেখলাম যে উনি কান্না করতেছেন। আমি বললাম যে সব বাচ্চা কাচ্চারা তো অসুখ হয়, সব মা বাবারা তো একটু সামলাতে হয়, তো এইভাবে কানলে কি হবে। তো উনি কাঁদতেছেন আর মেয়েকে জলপট্টি দিতেছেন। তো যাই হোক, এই তো পাস্তা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখলাম ফ্রিজ থেকে পানি বের হচ্ছে। তো ফ্রিজ খুলে তো আমি একবারে মাথায় হাত দিয়ে বসে আছি। তো ফ্রিজের সব কিছু একেবারে নর্মাল হয়ে আছে, মোটামুটি ঠান্ডা আছে, তো সব কিছু একবারে গলে নর্মাল হয়ে আছে। তো কিছু মাছ মাংস রেখেছি বাবির ফ্রিজে, আর কাঁচা শাক সবজি ওগুলো সব ফ্রিজে সব কিছু বের করে নিয়েছি। তারপর ফ্রিজের ড্রয়ারগুলোও ধুয়েছি। আর তারপর অনেকটা বেলা হয়ে গেছে, নুডলস রান্না করব, তারপর খাবো। হঠাৎ করে ফ্রিজের কম্প্রেসার চলে গেছে, গ্যাসও কমে গেছে। তো আদিবার আব্বু বললেন যে সমস্যা নেই, বাবির ফ্রিজে মাছগুলো রাখো, আজকে ফ্রিজ ঠিক করাবো। তো এই যে আমি নুডলসগুলো রান্না করতেছি, আর ওইদিকে আবার ফ্রিজে সব মাছ টাছ বের করে, কিছু মাছ শুটকি দিয়েছিলাম, কিছু বাবির ফ্রিজে রেখেছি। আর আমার অনেকগুলো কাঁঠাল বিচি নষ্ট হয়েছে, 3 কেজির মতো কাঁঠাল বিচি কেটে ছিলে হালকা সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে। অনেক কিছু নষ্ট হয়েছে ফ্রিজে। তো কি আর করার, বাবির ফ্রিজও ছোটো, ওনারও অনেক জিনিস আছে, তো যা পেরেছি বাবির ফ্রিজে তো রাখছি। আর যেগুলো রাখতে পারিনি ওইগুলো তো নষ্ট হয়ে গেছে। তো ফ্রিজটা এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, আমার মেয়েও মোটামুটি এখন সুস্থ। তো কি আর করব, যা নষ্ট হওয়ার তো হয়েই গেছে, আর যা টাকার তো আছে। তো আমি প্রথমে মাংস ভেজে, তারপর একটু আলু ভেজে নিয়েছি, টমেটো মশলা ডিম দিয়ে নুডলসটা রান্না করে নিয়েছি। তো ওই যে নুডলস রান্না করতেছি, আর ওইদিকে আবার ফ্রিজে ছিল কিছু নারকেল, তো নারকেলগুলো তো নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম নারকেল দিয়ে কিছু পিঠা বানিয়ে নেই। তো ওইগুলো ছিল সকালবেলার ভিডিও। সকালবেলায় এই যে নুডলস খেলাম, তারপর নুডলস খেতে খেতে নাকে জনাকের ধোয়া ধোয়া গন্ধ আসতেছে। তো দেখলাম এই যে বাসার কাছে আগুন ধরিয়ে দিয়েছে, মনে হয় ময়লা পড়তেছে। তো দেখে একটু ভিডিও করে নিলাম, কেমন যেন ধোয়া উঠতেছে আর গন্ধ উঠতেছে। তো আদিবার আব্বু আবার বলতেছিলেন যে কোনো কিছু থাকলে দেও, কারো ফ্রিজে রেখে আসি। তো
আমি বললাম আজকে যখন ঠিক করে নেবে তাহলে তো আর নষ্ট হবে না, যেগুলো আছে বিকেলে ফ্রিজে রাখতে পারবো। ওই কথা ভেবে আমার অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজ নষ্ট হওয়াতে। আর এই যে ফ্রিজের মালগুলা বের করে রেখেছি, আর ডিমগুলা এক কোণাতে রাখলাম মিটসিবের। তো হাতের কাছে রাখলে আমার ছেলে আবার ভেঙে চুরে ফেলে দিবে। এখানে যা যা দেখতে পেয়েছেন সবগুলা পরে আমি ফেলে দিয়েছি, কারণ সবগুলা একেবারে সব নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে আইসক্রিমও গলে একবারে পানি ছেড়ে দিয়েছে। তো কি আর করবো, যা হওয়ার তো হয়েছে। তো ফ্রিজে আবার আলো আছে, কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, আর ফ্রিজে কোনো কাজ করতেছে না, কারণ কম্প্রেসার তো চলে গেছে। তো আমার বয়সের সাথে আমার মেয়ের বয়সও যাচ্ছে, কি আর করার, ছোটো বাচ্চা, তাম বললেও থামে না, তো ওরা তো কথা বলতেই থাকবে। তো ফ্রিজটা খুলেছি, এখন ভালো করে মুছবো, ড্রয়ারগুলো তো ধুয়ে দিলাম। তো বিকেলের দিকে নারকেলও নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে নারকেল ছিল। তো বিকেলের দিকে আবার পিঠেও বানিয়ে নিতেছি। একদিকে মেয়ে অসুস্থ, আর একদিকে ফ্রিজ নষ্ট হয়ে আমাকে ফেলে দিয়েছে মহা বিপদে। তো অনেক কিছু তো নষ্টর হাত থেকে বাঁচালাম, আর অনেক কিছু নষ্ট হলো। তো ভাবলাম নারকেলগুলা দিয়ে পিঠা বানাই না, তো ওগুলোও নষ্ট হবে। তো নারকেলগুলা কেমন যেন নরম নরম ছিল, ডাবের মতো। দা দিয়ে ফলে তারপর ফ্রিজে রেখেছিলাম চিনি দিয়ে ভেজে। তো ওইভাবেই পিঠা বানিয়ে নিতেছি। মূলত ওই পিঠাগুলো আমরা কুরসনি দিয়ে কুড়ে তারপর ওই পিঠাগুলো আমরা বানাই। তো পিঠাও বানাইতেছি, আর ওইদিকে আমার মেয়ে কান্নাকাটি শুরু করছে যে আম্মু আমি পুডিং খাবো। তো খাবে না তো একটুও, তারপর ওর পুডিং প্রিয়, তো ভাবলাম বানাইলে যদিও খেতেও পারে। তো পিঠা অল্প বাপ হয়ে গেলে তারপর পিঠার উপরেই পুডিং বসিয়ে দিব। তো ওই প্রস্তুতি নিতেছি। একদিকে পিঠা, ওই যে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি, কিছু ওইরকম বানিয়েছি, আর অল্প কটা নারকেল দিয়ে বানিয়েছি। তো আমরা অল্প মানুষ, অল্প করে বানিয়ে নিলাম। আর ওইদিকে পুডিং বানানোর জন্য দুধও গরম করে নিয়েছি ঘন করে। তো পিঠার উপরে দিয়ে দিয়েছিলাম পুডিংটা, খুব সুন্দর করে হয়ে গেছে। এই তো আমার পিঠা বানানোর ফাইনাল লুক আর পুডিং। তো পিঠাগুলো আর পুডিংটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।